বিজেপি সভাপতির 20 লক্ষ টাকা মেরে পালিয়ে গেল বিজেপি কর্মী। সমাজ মাধ্যমে ছবি দিয়ে খুঁজে দিতে আবেদন। থানাতে অভিযোগ সভাপতি। তৃণমূল বলল চোর চিটিংবাজের দল বিজেপি। বিজেপি সভাপতি বললেন ও আগে তৃণমূল করতো, এখন বিজেপি করে। হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে, সেখানে 2024 সাল থেকে কাজ করতেন বিজেপি কর্মী শিবশঙ্কর কর্মকার। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সবসময় নজর দিতে পারেন না। বিজেপি কর্মী তার সহ কয়েকজন কর্মী দেখাশোনা করতেন। গত কয়েক মাস ধরে ওই কর্মী তার দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করেন, কিন্তু তার কোনো টাকা দেন না। প্রায় 20 লক্ষ টাকা চোট করে পালিয়েছে ওই কর্মী। তাই সমাজ মাধ্যমে তার ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদনের পাশাপাশি পুলিশে অভিযোগ করেছে বিজেপি সভাপতি। দাদা, আজ সকালবেলায় আপনার সমাজ মাধ্যমে একটি পোস্ট, সেখানে আপনি নিজে লিখেছেন যে শিবশঙ্কর হালদার, এই শিবশঙ্কর কর্মকার নামে এক যুবক আপনার 20 লক্ষ টাকার মালপত্র নিয়ে চিটিংবাজি করে গত মঙ্গলবার থেকে পালিয়েছে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। 2024-এর অক্টোবর মাস থেকে এই ছেলেটি আমার কাছে কাজ করে এবং আমাদের 40 বছরের ব্যবসা এবং আমাদের এই সারা হুগলি ডিস্ট্রিক্ট ধরেই আমাদের কাজ হয়। প্রায় 120টার উপর দোকান আছে। তো আমার কাছে সেলসে কাজ করতো। এবার দীর্ঘদিন ধরেই যেটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু টাকা আসতো না। আমিও একটু চেঁচামেচি করেছি, যেহেতু আমার পদ আছে, সেই পদ নিয়ে আমি কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সেই জন্য ব্যবসার দিকে আমি অতটা খেয়াল রাখতে পারিনি বা সময়ও দিতে পারিনি। সেই সুযোগটাও নিয়ে বহু দোকানে দেখা যাচ্ছে যে তাদের মাল দিয়েছে, কিন্তু তাদের মালের টাকা আসছে না। তা আমরা যখন সেই দোকানকে যখন চেস করছি, সে বলছে আমি তো মালই নিইনি। এরকম 1 মাস 1.5 মাস পূর্বে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেখানে আমরা খুব চিৎকার চেঁচামেচি করার পর ওকে আমরা বলেছিলাম, 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে। অথচ সেই দোকান মালও নেয়নি এবং কোথায় দিয়েছে সেটাও আমরা জানতে পারিনি। তারপরে আবার একটা দোকানের নাম বলেছিল, সেখানেও সেই এক কেস, সে ভদ্রলোক মাল নেয়নি। তা গত মঙ্গলবার থেকে আমি যখন সোমবার রাত্রিবেলা খুব চেঁচামেচি করার পর বলেছে ঠিক আছে, আমি মঙ্গলবার সকালে যাচ্ছি, গিয়ে আপনাকে সব হিসেব বুঝিয়ে দেবো। সেই মঙ্গলবার সকাল থেকে আর আসেনি। রোববার এবং সোমবারে দুটো মার্কেটের বিলও ওর কাছে পুরো আছে, সে বিলও ফেরত দেয়নি। সেদিন 2 দিনের কালেকশন আছে, সে 2 দিনের কালেকশনও ফেরত দেয়নি। এবং কালকে আমার আরেকটি যে ছেলে আছে কাজের, তাকে আমি মার্কেটে বার করেছিলাম, সেও পর্যন্ত যে সমস্ত দোকানে গেছে, মগরা, পান্ডুয়া, ত্রিবেণী, এসব এলাকায়, তারা দোকানদাররা বলছে আমরা মালই নিইনি, আমাদের দোকানে আসতেও না। অথচ তাদের নামে এখানে মাল নিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, আশ্চর্য, আমাদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতেও ডেলিভারি করতো না। ও নিজে অটো করে, খুব আর্জেন্ট আছে বলে অটো করে মাল নিয়ে চলে যেত, নিজের স্কুটি গাড়ি করে মাল নিয়ে চলে যেত। এইরকম একটা পরিস্থিতি। সেই জন্য আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সবাইকার মাধ্যমে আমি সবাইকারই দৃষ্টি আকর্ষণ করছি, যেই সমস্ত মানুষ যারা চিটিংবাজ, এরা সমাজের কলুষিত ব্যক্তি এবং সমাজকে এরা ভুল পথে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমার সাথে আজকে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে কোনো মানুষের যাতে এই ঘটনা ঘটতে না পারে এবং ও প্রকৃত শাস্তি পাক, আমি এটা চাই। আমি প্রশাসনকেও যোগাযোগ করেছি, সেখানেও এফআইআর করেছি, তারাও চেষ্টা করছে। সুতরাং এই ব্যক্তিকে ইমিডিয়েট খুঁজে বার করা হোক, এটাই আমার একমাত্র আবেদন। দাদা, কত টাকা মোটামুটি এখনো পর্যন্ত যে আমি হিসেব পেয়েছি 20 লক্ষ টাকার কাছাকাছি প্রতারণা হয়েছে। এখনো পর্যন্ত পুরো হিসেব পাইনি, কারণ একটা দিনের মধ্যে তো আমাদের সব জায়গায় সম্ভব না, এতগুলো মার্কেট আছে। আমরা 2-3 দিনের মধ্যে পুরো ফিগার আমরা পেয়ে যাবো। কতদিন ধরে এরকম চলছিল বিষয়টা কি জানেন? মোটামুটি 5-6 মাস ধরে চলছিল। তার আগে যেরকম কাজ করছিল? আগে তো কাজ করছিল, এখন কিভাবে কবে থেকে শুরু করেছে সেটা তো আমি জানি না। এবার আমি যখন বিলগুলো কালকে দেখছি, তখন দেখছি যে এই বিলে মাল যায়নি, বা যে দোকানদারের নামে মাল ইস্যু হয়েছে সেই দোকানদার মাল পায়নি। অথচ এই মালগুলো যে কোথায় গেল, কি রেটে বিক্রি হলো বা কে নিল, টোটাল খবরই আমার কাছে নেই। দাদা, এই আপনার সমাজ মাধ্যমে পোস্ট দেখে শাসক দল কটাক্ষ করে দিয়েছে, জনগণের টাকা বিজেপি কর্মী, বিজেপি নেতার টাকা নিয়ে পালিয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, পার্সোনাল কারোর ব্যবসা থাকতেই পারে, এবং আমার ব্যবসা তো আজকের না, আমার যখন সভাপতি পদ ছিল আমার 40 বছরের ব্যবসা, 1983 সাল থেকে আমার ব্যবসা। সুতরাং কেউ কারো কাছে কাজ করতে পারে, সেখানে যদি চিটিংবাজি করে, তার সাথে দলেরও কোনো সম্পর্ক নেই। আর এটা তো দীর্ঘদিন, এটা একদিনে ঘটনা ঘটেনি, আজকে 5 মাস 6 মাস ধরে এইভাবে করেছে। আমাদের এখানে তো আরো ছেলেরা কাজ করে। কিন্তু বিষয়টা হচ্ছে, এলাকাবাসী সব তৃণমূল নেতৃত্বরা বলছে এলাকায় তাকে বিজেপি নেতা, বিজেপি ভালো কর্মী হিসেবে সে পরিচিত। আর আপনি সেখানে জেলা সভাপতি পদ রয়েছে বিজেপি,
আপনি সমাজ মাধ্যমে পোস্ট করছেন, সেইটা কিভাবে দেখছেন? বিজেপি কর্মী হিসেবে পরিচিত কিছু নয়, তার কারণ ও আগে তৃণমূল করতো, আমার কাছে যেটুকু খবর আছে। এবার তৃণমূল করার পর বিজেপিতে আসে, তো বিজেপিতে বিশেষ কোনো পদ হোল্ড করেনি। ও বুথ সভাপতি করেছিল, এটা ঠিক কথাই, তাও এটা কিছুদিন আগে। তাছাড়া এমনি সাধারণ কর্মী ছিল বিজেপি। আপনার সঙ্গে সহযোগী হিসেবে তাকে দেখা যেত। হ্যাঁ, এবার আমার কাছে কাজ করতো, যেহেতু পার্টির সাথে সম্পর্ক ছিল, সেই সময় তো কোনো কোনো প্রোগ্রামে গেছে, যেতেই পারে। বর্তমানে কি করতো? বর্তমানে তো আমার কাছে কাজ করতো। পার্টি পার্টি দু একটা প্রোগ্রামে যেত এই পর্যন্ত, কারণ সারাদিন তো কাজ করতো। ও পার্টির সাথে অতটা ইনভলভ হবে কি করে? শাসক দল বলছে বিগত এই বাইক র্যালিতেও তাকে বিজেপির পতাকা নিয়ে দেখা গেছিল। যেতে পারে। দেখুন, তার তো কাজের পরেও তো তার তো একটা অফ টাইম আছে। এবার অফ টাইমে সে কি করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো তাকে বলতে পারি না যে তুমি যাবে না। আমার কাজ করার পর যদি কোনো পার্টির সাথে ইনভলভ হয়, পার্টির প্রোগ্রামে যায়, সেটা সম্পূর্ণটাই তার ব্যক্তিগত ব্যাপার। তার বিষয় নিয়ে এলাকাবাসী বলছে একাধিক অতীতেও এরকম অভিযোগ রয়েছে তার নিয়ে। এটা আমি এখন শুনছি। কেন, আমি ব্যান্ডেলেও আমারই দিদি একটা দোকান, জয়গুরু ইলেকট্রিক বলে নাম, আমি একটু আগেই খবর পেলাম তারও ছেলে 15-20 বছর নিরুদ্দেশ, তাকে নাকি বলেছে যে আপনি আপনার ছেলেকে খুঁজে বার করে দেবো, আমাকে 5 লাখ টাকা দেন। সে টাকা দিতে পারেনি, তার দুটো সোনার চেন, একটা আংটি তাকে দিয়েছিল। এবার তার সাথেও এরকম চিটিংবাজি করেছে, তিনি আমাদের সাথে এখন যোগাযোগ করছেন, যেহেতু পোস্টটা দেখে। আর ও যেহেতু আমার কাছে কাজ করে, সে অ্যাডভান্টেজ কিছুটা নিয়েছে মানুষের কাছে। মানুষও বিশ্বাস করেছে না, গৌতমদার কাছে আছে যখন ঠিক আছে। এরকম চতুর্দিকেই চিটিংবাজি করেছে, পাড়ারও বহু লোকের থেকে টাকা নিয়েছে, সেগুলো এখন শুনছি। এর আগে তো আমরা জানতে পারিনি, কারণ আমাকেই একটা ছেলে ওকে দিয়েছিল কাজ করার জন্য। কারণ না কারোর মাধ্যমেই তো কেউ আসে, এগুলো তো জানা সম্ভব না। আবাসডাঙ্গা অঞ্চলের একজন যুবক শিবশঙ্কর কর্মকার নামে। তিনি একদিন প্রতারণা করেছে একজন বিশিষ্ট ব্যবসায়ীর টাকা, প্রায় লক্ষাধিক টাকা। শিবশঙ্কর কর্মকার আপনার এলাকায় তো থাকি, কেমন চেনেন তাকে? হ্যাঁ, এলাকার আর ছেলে সেই হিসাবে চিনি। আমরাও সমাজ মাধ্যমে দেখলাম, আমি নিজেও দেখলাম বিষয়টা। অতীতেও দু একটা এরকম ঘটনা এলাকাতেও শুনেছি। এবার বিস্তারিত তো ভেতরে কি আছে সেটা বলা সম্ভব নয়, তবে অতীতেও এই ধরনের কিছু ঘটনা আমরা শুনেছি। আর সক্রিয় বিজেপি কর্মী বলেই জানতাম। বিজেপির একটি বুথের সভাপতিও আমাদের এই ওয়ার্ডের। বিজেপির মিটিং মিছিলেও বহুবার দেখেছি। এখন দেখছি তাদেরই দলের নেতার টাকা চুরি করেছে। এটা তো একটা মানে খুব বড় বিষয়, হাস্যকরও কিছুটা। কবে দেখেছেন শেষ? এই তো কয়েকদিন আগেই তো বিজেপির একটি বাইক র্যালিতে দেখেছি। তারপর পাড়ায় পাড়ায় বিজেপির হয়ে প্রচার করতেও দেখেছি। কেমন যুবক যে যার নামে এরকম অভিযোগ? না, ব্যক্তিগতভাবে আমি তো খুব একটা ঘনিষ্ঠ নই, তাই ভালো মন্দ সার্টিফিকেট তো আমি দিতে পারি না। তবে ঘটনা যখন ঘটেছে কিছুটা সত্যতা আছে, আর আগেও এরকম দু একটা ঘটনা শোনা গেছে। মানে এরকম প্রতারণা আগেও করেছে? শোনা গেছে, আমি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে হয়নি। পরিচিত এলাকায়? ডাকনাম সম্ভবত ফেলু, শিবশঙ্কর কর, তবে বিজেপি কর্মী নিঃসন্দেহে। মানে বিজেপি কর্মী হিসেবে সক্রিয়? হ্যাঁ, সক্রিয় বিজেপি কর্মী, বিজেপি দল করে। সংবাদ মাধ্যমে দেখলাম, সমাজ মাধ্যমে, যে তাদেরই দলের নেতার টাকা চুরি করবার অভিযোগ করেছেন। সেটা তারাই ভালো বলতে পারবেন, তাদের ব্যক্তিগত বিষয়। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর চক্রবর্তী। আপনি কোথায়? আমি এই পাড়ারই ছেলে, এখানেই বাড়ি আমার, এই ওয়ার্ডেই। ভাই, একটি হুগলি জেলা জুড়ে একটি পোস্ট নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গৌতম চ্যাটার্জি বিশিষ্ট ব্যবসায়ী, সঙ্গে বিজেপির জেলা সভাপতি, হ্যাঁ, তার একজন কর্মী শিবশঙ্কর কর্মকার নামে একজন যুবক 20 লক্ষ টাকা প্রতারণা করেছে অভিযুক্ত। কি বলবো এই বিষয়ে? দেখুন, আমি এখানে কাজ করি 7 বছর হয়ে গেছে। তো শিবশঙ্করকে আমি চিনি 1.5 বছর হচ্ছে গত, এখানে কাজ করে আমাদের সাথে। দাদা ব্যবসায় বলতে গেলে থাকেই না, আমাদের ভরসাতেই চালায়। তো সেই হিসাবে ও যা মাল চায় আমাদের এখান থেকে, তো সেটাই দেয়া হতো। আমরা বলি যে আমাদের গাড়ি আছে, সেরকম করে মানে ওই গাড়িতে করে ডেলিভারি করুক। তো সে ওর নিজের মতো টোটো করে এই মালগুলোকে ডেলিভারি করতো। আমরা জানিও না, ও নতুন দোকান আরো তৈরি করেছে বলছিল। তো ওর ভরসাতেই আমরা সেই মাল পাঠাই। তো তারপর এখন দাদাকে মানে এই জিনিসটা আমার সন্দেহ লেগেছিল যে গাড়ি করে মাল কেন দিচ্ছে, ও নিজস্ব কেন মাল নিয়ে যাচ্ছে। তো সেই জন্য দাদাকে আমি বলেছিলাম এই ঘটনাটা। তো এরকম বলাতে দাদা খোঁজ নিয়ে দেখে যে এরকম একটা ব্যাপার হয়েছে। মানে কি বলবো, মাল দিয়েছে কিন্তু টাকা দিচ্ছে না বলে দাদা ফোন করে সেই বাড়িটাকে যে
আপনি টাকা কেন দিচ্ছেন না, এতদিন হয়ে গেছে মাল পড়ে রয়েছে। তো ও বলে যে ঠিক আছে এনে দেবো টাকা ফাঁকা। তারপরে এরকম আরো দিন কয়েক চলে যায়, 15 দিন টাইম নেই, তারপরেও আসেনি। তো এরপরের দিন আমি মার্কেটে যাই, ও যেহেতু ছিল না, আমি মার্কেটে যাই, গিয়ে দেখি বলছে আমরা কোনো মাল রিসিভই করিনি। মানে যে পার্টিদের ও মাল দিয়েছে, আমরা তাদের কাছে যাই যখন আমি নিজে, বলছে আমরা কোনো মাল রিসিভ করিনি, আমাদের কাছে কোনো মালও আসে, অথচ ও বলছে আমি মাল দিয়েছি। এটা হচ্ছে এখন ঘটনা। কোনো সন্দেহ লেগেছিল ওটা কোনো কাজে তোমাদের? তোমরা আর একসঙ্গে সন্দেহ তো একটু লেগেছিল, সেই জন্যই দাদাকে বলেছিলাম যে এই ব্যাপারটা একটু দেখুন, কারণ ও নিজে মাল নিয়ে যাচ্ছে, আমাদের গাড়িতে কেন মাল দিচ্ছে না, সেই দিকটা একটু সন্দেহ লেগেছিল। তোমাদের মালিক কেমন, মানে না, আমাদের মালিক বলতে গেলে খুবই ভালো, আমাদের সব দিক থেকে হেল্প করে। এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের কোনো হেল্প করে না, সাহায্য করে না, আমাদের পুরো ব্যাপারটাই দেখে। কোনো সুবিধা অসুবিধা হলে মালিক হিসাবে খুব ভালো। তুমি কি যোগাযোগ করেছিলে এই যে শিবশঙ্করের সঙ্গে, কর্মকারের সঙ্গে তোমরা যোগাযোগ করেছিলে? আমরা ট্রাই করেছি, ও এখন ফোন সুইচ অফ বলছে 2 দিন ধরে, গত মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না ওকে। প্রশাসনের ব্যবস্থা হয়েছে? দাদা তো যা করার পুলিশ প্রশাসনের সেটা দাদা করেছে, আমাদের মালিক। তো আমিও চাই এটা ঠিক হোক, যে কি যে চাইবে তুমি? যা ভুল করেছে সেই হিসাবে শাস্তি পাক, কারণ এগুলো করা তো উচিত নয়, এক জায়গায় কাজ করে সেখানে এইসব বদনাম, এগুলো ঠিক না। আমি চাই শাস্তি হোক করে। কি নাম তোমার? আমার নাম কৌশিক সাঁতরা। তুমি কতদিন ধরে কাজ করছো? 7 বছর হচ্ছে। দাদা, চুচুড়ার একজন ব্যবসায়ীর টাকা, এই যে আপনারই কাপাসডাঙ্গা অঞ্চলের একটি যুবকের নামে আলোড়ন সৃষ্টি হচ্ছে, সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে তিনি নাকি প্রতারণা করে গত মঙ্গলবার থেকে পালিয়েছে, কি বলবেন? দেখুন, আপনি যে ঘটনাটার কথা বলছেন এটা আমি কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি। বিশেষ করে গতকাল আজকে শুনলাম গুঞ্জন। এমনকি যিনি পোস্ট করেছেন, আপনি ব্যবসায়ী বলছেন, তিনি হলেন বিজেপির জেলা সভাপতি কৃষম গৌতম চট্টোপাধ্যায় মনে হয় ওনার নাম। উনি বলছেন ওনার কাছে কাজ করতো বা মালপত্র নিত, এই ব্যাপার। কিসের টাকা? ব্যবসার অতগুলো টাকা উনি পোস্ট করেছেন, প্রায় 20 লক্ষাধিক টাকা। অতগুলো টাকা কিসের টাকা? জনগণের টাকা, এ তো সাধারণ জনগণের টাকা। বিজেপি লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, এই তো শুনছি বিভিন্ন মাধ্যম থেকেও জানতে পারছে, এই যে পরিবর্তন যাত্রার নামে ওরা যে মোৎসব করছে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে, সেখানেও তো লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক হচ্ছে। ওদের নিজেদের কর্মীরাই বলছেন, বিভিন্ন পোস্টে দেখতে পাবেন নিজেদের কর্মীরাই এই বিতর্ক কথা বলছেন। আর যার কথা বলছেন অঞ্চলে খবর নিন, সে বিজেপির পোস্টার বয়, বিজেপির বিভিন্ন ফ্লেক্সে তার ছবি দেখতে পাবেন, অথচ সে লোকালে খবর নিন সে একটি ফেরবাজ, চিটিংবাজ ছেলে। উনিও উল্লেখ করেছেন পোস্টে যে চিটিংবাজ, সে একটি নামজাদা নাম করা চিটিংবাজ, ফেরবাজ ছেলে। এটাই তার পেশা। আর বিজেপি মানে তো জানেনি, যত দুনিয়ার চোর চোর চিটিংবাজ, কেন্দ্র থেকে, রাজ্য থেকে, পাড়া থেকে, অঞ্চল থেকে, সমস্ত চোর চোর চিটিংবাজ 2 নম্বরই গুলো বিজেপি থেকে ফিরেছে, সাধারণ মানুষ সব জানে। কিন্তু তিনি তো একজন চুচুড়ার একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনি বিজেপিকে উল্লেখ করছেন। তিনি তো, যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তার প্রোফাইল পিকচারটা দেখুন, তার প্রোফাইলে ঢুকুন, জানতে পারবেন তিনি হলেন বিজেপির জেলা সভাপতি। যার নামে করছে তিনি, ও বাবা, সে তো এই 2 দিন আগেই খাদ্যের মোড় থেকে মনে হয় বিজেপির একটা 10-12 জনকে নিয়ে একটা র্যালি হয়েছিল, ঠিক আছে, তাতে তো বিভিন্ন চ্যানেলে এই একদম মুখ দেখানোর জন্য তো ছোটাছুটি। এই ছেলেটি, এই ফেরেববাজ চিটিংবাজ, আমি নাম করলে, এদের নাম মুখে আনলে সমস্যা। আপনার ওয়ার্ডেরই সেই বাসিন্দা? আমার দুর্ভাগ্য, এরকম চোর চিটিংবাজ ফেরেববাজ গুলো আমার ওয়ার্ডে থাকে। কি নাম আপনার? আমি নির্মল চক্রবর্তী, পৌর সদস্য, 8 নম্বর ওয়ার্ড।